খেয়াল করলাম যে আহ, আমার কাছে সাবজেক্টটা খুব বেশি ম্যাটার করতেছে না, বাট ইউনিভার্সিটিতে পড়ার একটা প্লাস পয়েন্ট আছে, একটা ম্যাচুরিটি দেয়, অনেক নেটওয়ার্ক তৈরি হয়, অনেক মানুষজনের সাথে পরিচয় হয়। বাট ডিগ্রিটা কি ম্যাটার করে কিনা? কারণ ধরো তোমার যদি গ্রাজুয়েশন কমপ্লিট না থাকে, সেক্ষেত্রে তুমি হয়তো অ্যাপ্লাই করতে পারছো না ওদেরকে বা যে কোনো এনজি। এই জিনিসটা ম্যাটার করে কিনা, তুমি কি মনে করো? ফুল টাইম জবের ক্ষেত্রে হ্যাঁ ডিগ্রি ম্যাটার করে। ধরেন বেশ কিছু জায়গায় খুব ভালো ভালো অর্গানাইজেশনে যদি আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনটা ভেরি ইম্পর্টেন্ট, ওটা করতেই হবে। আম, এর এরপরে হচ্ছে বলবো যে হ্যাঁ ডিগ্রি এইটার দিকে ম্যাটার করছে। বাট আপনি যদি আবার মানে কনসালটেন্সি অনেক জায়গায় থাকে, যে অনেক জায়গায় কনসালটেন্সি করা যায়, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে অনেক বেশি, যে কত বছর এক্সপিরিয়েন্স। বাট আমি বলবো যে হ্যাঁ ডিগ্রি কারো যদি ডিগ্রি নেওয়ার চান্সেস থাকে, আমার মনে হয় তার উচিত ডিগ্রিটা নিয়ে নেওয়া অবশ্যই। আর চান্সেস না থাকলে সেটা আসলে অ্যানাদার স্টোরি, তখন সে হয়তো সেক্ষেত্রে সে বিভিন্ন ধরনের, তো বললামই একটা হচ্ছে কোর্স আছে, তারপরে অনেক ডিপ্লোমা থাকে, অনেক ডিপ্লোমা কোর্স থাকে, সেগুলো করতে পারে। বাট ওই তো ভালো অর্গানাইজেশনে যদি লং টাইম কাজ করতে চায়, ডিগ্রি অবশ্যই জরুরি। ইয়েস মোস্ট। আরেকটা ব্যাপার আমি তোমার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে ফটোগ্রাফি করে তুমি তো গত 4, 5, 6 বছর ধরে ফটোগ্রাফি করতেছো এজ এ ফ্রিল্যান্স ফটোগ্রাফার। আবার ইউনিভার্সিটি থাকতে তোমার এটাই মূলত মেইন জিনিস ছিল, মানে পড়াশোনার পাশাপাশি। সো আসলে মানে হাউ মাচ ওয়ান ক্যান আর্ন, কি ধরনের এক্সপেকটেশন রাখতে পারে যদি সে তার একটা জবের পাশাপাশি ফটোগ্রাফি করে অথবা স্টুডেন্ট লাইফে করে? আমি জানি এটা ভেরি করে, এটা 2,000 হতে পারে, 10,000 হতে পারে, 1 লাখ হতে পারে। বাট তোমার কি মনে হয়, তোমার এক্সপিরিয়েন্স কি বল? আপনি যেটা বললেন আমি ওটাই বলবো, এটা পুরোপুরি ভ্যারি করে। এটা পুরোপুরি ভ্যারি করে, কারণ এটা পার্সন টু পার্সন এবং কাজ টু কাজ ভ্যারি করে, যে আহ, যে কাজটা করছে তার পোর্টফোলিওটা কিরকম। সো ওই পোর্টফোলিওর উপরে আসলে সে একটা মোটামুটি একটা রেঞ্জ ঠিক করে, যে আমি এরকম অ্যামাউন্ট চাই, এই কাজের জন্য আমি এত টাকা চাই। তো আমার তো টাকা যখন শুরু করে অনেক কম টাকা দিন, যে যা দিত তাই ছিল। তা যখন একটু একটু করে কাজ বাড়া শুরু করলো, তখন দেখা যেত আমি মোটামুটি অ্যামাউন্ট ফিক্স করতাম। এটা কোনো সময় 10,000 হতো, কোনো সময় দেখা যেত যে আমি এরকম হয়েছে যে ঘন্টায় 2 ঘন্টা শুটে আমি 15,000 টাকা এরকম নিয়েছিলাম শুরুর দিকে। আবার এরকমও হয়েছে যে 5,000 টাকার কাজ করেছি। মানে এটা পুরোপুরি আসলে ডিপেন্ড করতো যে ওই কাজটা কিরকম, ওদের বাজেটটা কিরকম, আর আমার আসলে টাকার নিতে কতটুকু। তো এটা আসলে বলাটা একটু ডিফিকাল্ট ভাইয়া, যে বাট এই জায়গায় যদি আপনি খুব ভালোভাবে কাজ করতে পারেন এবং আপনার যদি কাজের কনসিস্টেন্সিটা থাকে, এবং আমার মনে হয় যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক বড় একটা জায়গা, যেখানে যে ফলোয়ার্স বলছেন, যে মানে আমি যদি অ্যাক্টিভলি কাজ করি, আমার কাজগুলো যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভলি দিতে পারি, আমার অডিয়েন্স যদি দেখে, তাহলে কাজের জায়গা অনেক বেশি। বিকজ আপনি অনেক ধরনের কোম্পানি থেকে, অনেক জায়গা থেকে আপনাকে রিচ করবে, আপনাকে অফার করবে, অ্যান্ড ইটস এ হিউজ মানি। মানে আপনি যদি রাইট ট্র্যাকে থাকতে পারেন, তাইলে অনেক টাকা কামানো যাবে। কারণ আমার অনেক ফ্রেন্ড আছে যারা আমার মতো চাকরি বাকরি কিছুই করে না, ওরা জাস্ট ফ্রিল্যান্সিং করছে, ফ্রিল্যান্সিং করে ওরা অনেক টাকা কামাই করছে। যে আপনি বলছেন যে আমি দেশ বিদেশ কেমনে ঘুরি, এই টাকা দিয়ে, আমি তো ধরেন বেতনের টাকা একটু করে একটু করে জমাই, ওরা কিন্তু ফ্রিল্যান্সিং করে ধরেন মাসে 30 দিনে 10 দিন কাজ করতেছে, 20 দিন করছে না, বাট ওই 10 দিনের টাকা দিয়েই জমায়, কিন্তু ওরা দেশ বিদেশ করছে। তো আমি বলবো যে টাকাটা বলতে পারছি না, বাট আপনি যদি লেগে থাকেন, আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট কামাই করতে পারবেন।